সে নিয়োগ দেওয়ার কে? সে নিয়োগ দেওয়ার কে? তার স্টেকটা কি যে সে নিয়োগটা দিবে? অবশ্যই টাকা খেয়েছে, টাকা ছাড়া তো সে নিয়োগ দিবে না ফ্রিতে। বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি মামলা, মানে বিভিন্ন নোংরামি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের যে প্ল্যাটফর্ম এর মাধ্যমে ছড়াচ্ছে। তো আমরা যেহেতু 2000 ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সংগঠন দাঁড়ানো, সেহেতু আমরা চাই না এই সংগঠনকে কেউ প্রশ্নবিদ্ধ করুক। তাই আমরা এই দুর্নীতির, এই চাঁদাবাজির দায়ভার আমরা নিতে চাচ্ছি না। তাই আজকে আমরা এই 15 জন যারা আছি তারা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অব্যাহতি নিচ্ছি। আমরা ছাত্র জনতার কাতারে আবার দাঁড়াচ্ছি। আমরা ছাত্রদের সাথে আছি, ছিলাম এবং ইনশাল্লাহ পরে থাকব। এই সমন্বয়ক জিনিসটা সেই সময় মানুষের বিশ্বাসের জায়গা থেকে একটা গালিতে পরিণত করে দেওয়া হইল। গালিতে পরিণত কে করলো? গালিতে পরিণত করলো সমন্বয়কটা নিজে। যারা অ্যাকচুয়াল সমন্বয়ক ছিল তারা কোনো এক কারণে হঠাৎ করে তাদেরকে চাপায় দেওয়া হইলো, তাদেরকে সিম্পল ভাষায় মাইনাস করে দেওয়া হইলো। তাদের পরিবর্তে 5 আগস্ট 4 আগস্ট হঠাৎ করে এসে যারা চলে আসলো তারা ঢুকে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে। আমরা সব কিছু দেখতাম কিন্তু আমরা চেয়েও কোনো কিছু বলতে পারিনি। পুরো বাংলাদেশ আমাদের সমন্বয়কদের উপর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর একটা আস্থা রেখেছিল, যে আস্থাটা আমরা নষ্ট করেছি। আমরাও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ব্রাদাররা কাজ করবে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য, মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য, মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য, মানুষের থেকে টাকা খাওয়ার জন্য। তারা জুয়া পতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না। এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি। কতিপয় বিপ্লব চোরেরা তারা এই প্ল্যাটফর্মটা দখল করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না। রিসেন্টলি আপনারা জানেন যে হচ্ছে আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চালানো হয়েছে, হাউজি। তো সেখান থেকে মানে প্রথমে আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম যে আসলে এখানে তো আমাদের যারা গরিব মানুষের আছে তারা সবাই ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমরা আমাদের আহ্বায়ককে, জেলার এবং মহানগর থেকে যারা আছে, মহানগরের আহ্বায়ক এবং 4 জন যারা আছে পদ্মারি, সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন। তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো, কিন্তু তারপর যখন তাদের কাছে মানে মেলার লোকেরা যখন তাদেরকে রিচ করলো, নেগোসিয়েশন করলো, তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল। আমার কাছে প্রমাণ আছে, তারা হচ্ছে 14 লাখ টাকা নিয়েছে। আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব। জেলা কমিটিতে 7 লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে 7 লাখ টাকা এসেছে। এছাড়া পাওয়ার প্ল্যান্ট, আমরা হচ্ছে বৈরাগীগঞ্জের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্টের মধ্যে 1.5 কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে, রিসেন্টলি একটা স্ক্যাম হয়েছে। সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ, ডক্টর জামিল এবং 4 জন যারা, তারা সকলে এটার সাথে জড়িত। রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে 30 জনের নিয়োগ দেওয়া হয়েছে। ইমরান আহমেদ নিজের মুখে স্বীকার করছে সে নিয়োগটা দিছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, দেশের মানুষের কাছে, সে নিয়োগ দেওয়ার কে? সে নিয়োগ দেওয়ার কে? তার স্টেকটা কি যে সে নিয়োগটা দিবে? সে তো নিয়োগ দেওয়ার কেউ না। সে সর্বোচ্চ বলতে পারে, প্রোটেস্ট করতে পারে। সে নিয়োগ দেওয়ার কে? সে ওখানে যে স্ট্যান্ডবাজি করে সে 30 জনের নিয়োগ দিচ্ছে, কয় টাকা খাইছে সে এভিডেন্স আমি জানি না, সে ডিটেলসও আমি জানি না। অবশ্যই টাকা খেয়েছে, টাকা ছাড়া তো সে নিয়োগ দেবে না ফ্রিতে। সব মিলে আমাদের প্রথমত অভিযোগ ছিল, আমাদের রংপুরে যে হাউজি হয়েছিল, হাউজির মধ্যে বোথ জেলা এবং মহানগর কমিটি 7 সব মিলে 14 লাখ টাকা একটা নিয়েছে তাদের কাছে। এটা ছিল প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে ত্রাণের টাকাটা তারা প্রপারলি কোথাও হিসাবটা দিতে পারেনি। তারা বন্যার টাকার কোনো হিসাব দিতে পারে নাই। কনফিডেন্স পাওয়ার প্ল্যান্টে 1.5 কোটি টাকা তাদের উপর একটা অভিযোগ আসছিল রংপুর জেলা কমিটির। এটারও তারা কোনো, যেটা প্রমাণ সহ আমাদের কাছে সব কিছু ডকুমেন্টস আছে এবং এটা নিউজও হয়েছিল। তার সাথে রংপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বাণিজ্য একরকম হয়েছিল, সেটাও রংপুর জেলার মধ্যে এটা রেকর্ডিং আছে আমাদের কাছে। প্রথম কথা হচ্ছে যে হচ্ছে আপনার আমাদের ত্রাণের একটা টাকার হিসাব ছিল 87,000 টাকা। তো সেখান থেকে অর্ধেক টাকা মহানগরকে দিয়ে দেওয়া হয় এবং মহানগর সেটা বিতরণ করে দেয়, কিন্তু জেলায় বাকি টাকাটা এখন পর্যন্ত কিছু করে নাই। দ্বিতীয় অভিযোগটা হচ্ছে সিটি কর্পোরেশন মধ্যে 30 জনকে নিয়োগ দেওয়া হয়, এটা জেলা করে, জেলার আহ্বায়ক সদস্য তারা করে। এছাড়া হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্টের মধ্যে সেখানে 10 জনকে নিয়োগ দেওয়া হয়, তার মধ্যে 8 জন হচ্ছে আগের সিন্ডিকেট, আওয়ামী লীগের সিন্ডিকেটের। এছাড়া হচ্ছে আপনার মেলা থেকে 7 লক্ষ টাকা জেলাতে আসে এবং 7 লক্ষ টাকা মহানগরে যায়। এটা হচ্ছে আপনার হাউজি যে মেলা হয়েছে সেখান থেকে। এই হাউজির মেলাটা এবং আপনার সিটি কর্পোরেশনের 30 জনের নিয়োগ, এই দুটো এভিডেন্স আমরা আপনাদেরকে দিয়ে দিব। মোমেন্টে আমি একজন মানুষকে নিয়ে কথা বলতে চাই। তিনি হচ্ছেন রংপুর জেলা কমিটির যে সদস্য সচিব আছেন ডক্টর জামিল। তিনি কিন্তু 36 জুলাইয়ের আন্দোলনে কখন কোথায় ছিলেন এটার কোনো সুনির্দিষ্ট নজির নাই, কিন্তু তিনি কিভাবে রংপুর জেলা কমিটির
সদস্য সচিব বনে গেলেন, কাদের মাধ্যমে বনে গেলেন, তার সদস্য সচিব হওয়ার পেছনের যে আসলে ঘটনাটি সেটা কিভাবে ঘটলো, কারা তাকে সেখানে নিয়ে আসলো। আমরা চেয়েছিলাম যে এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলে একটি প্রেশার গ্রুপ হিসেবে থেকে যাবে, কিন্তু পরবর্তী যখন নানানভাবে এই প্ল্যাটফর্মটিকে কাজে লাগিয়ে সারা দেশে যখন এরকম বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি হতে থাকে, তখন আসলেই এই প্ল্যাটফর্মটি বিষয়ে আমাদের পুনর্বিবেচনা করা উচিত, এবং যারা এই প্ল্যাটফর্মের সাথে জড়িয়ে এই প্ল্যাটফর্মকে যারা কলুষিত করেছে তাদের ব্যাপারে আমি দায়িত্বশীলদের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।